হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য একটা সহজ পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটার নাম হলো জাল পিঠা, যা আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন 5 মিনিটের মধ্যে। চলুন তাহলে। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ। তারপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ এখানে গরম মশলা। তারপর আমি এখানে দিয়ে দেবো বেকিং পাউডার 1 চামচ, 1 চামচ পরিমাণ কারি পাউডার। এখন শুকনো উপকরণগুলো সবগুলো মিক্স করে নেব। এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না। তারপর এখানে অল্প অল্প পানি দিয়ে আমি খামিরটাকে তৈরি করে নেব। আপনারা এখানে একসঙ্গে বেশি পানি দিবেন না, অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নেবেন। এখানে আমি 2 কাপ ময়দার সাথে 3 কাপ পানি দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি। আপনারা এখানে ব্যাটারের কনসিস্টেন্সি দেখে পানির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। আমার এখন ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব 10-12টা কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দেবো ধনেপাতা। আর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি। এই জাল পিঠার রেসিপিতে অন্য কোনো মশলা ব্যবহার করা হয় না, তাই এখানে পেঁয়াজের পরিমাণটা আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে জাল পিঠাটা বেশি খেতে ভালো লাগে। এখন পেঁয়াজ কুচি আর ধনেপাতা আর কাঁচামরিচ কুচি দেওয়ার পর এখন ভালোভাবে মিশ্রণটা মেখে নেব। মেখে আমি এক সাইডে রেখে দেব। আমার এখন পিঠা খামিটা রেডি হয়ে গেছে। আমি এখন পিঠাগুলো ভেজে নেব। তার জন্য চুলার মধ্যে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হওয়ার পর আমি এখানে একটা চামচের সাহায্যে পিঠাগুলো দিয়ে দেব। আমি এখানে চামচ ব্যবহার করতেছি, এমন না যে চামচে ব্যবহার করতে হবে। আপনারা এখানে চাইলে হাত দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি এভাবে করে সবগুলো পিঠা দিয়ে দেবো এখানে। পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো হয়ে যায়, দেখতে পাচ্ছেন পিঠাগুলো অলরেডি এক পাশ হয়ে গেছে। বেকিং পাউডার দিলে তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যায়, সেজন্য বেকিং পাউডারটা অবশ্যই দিবেন আপনারা। অলরেডি এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টে দেব। আমি এখানে পিঠাগুলা 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নেব, ক্রিস্পি করে নেব। আপনারা চাইলে এই মুহূর্তে আপনারা উঠিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। পিঠাটা কিন্তু হয়ে গেছে। আমি শুধু এটাকে একটু ব্রাউনি করে নেওয়ার জন্য একটু বেশি করে ফ্রাই করব। যখন আমার পছন্দের কালারটা চলে আসবে তখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব। আমি জাল পিঠা আমাদের যেরকম কালারটা পছন্দ করি, আমার পছন্দের কালারটা চলে আসছে। আমি এখন জাল পিঠাগুলো উঠিয়ে নেব। আপনারা চাইলে আরও একটু কালার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এইভাবে করে আমি সবগুলো ব্যাচ ভেজে নেব। একই প্রসেসে আমি সবগুলো জাল পিঠা বানিয়ে নেব। আর যেখান থেকে আমার চ্যানেলটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন। যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা কী ধরনের রেসিপি চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা এই জাল পিঠার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বাসায়, তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজ আর নয়, অন্য এক রেসিপি নিয়ে আবারও হাজির হব। টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।